ক্রিয়া পরিষদ থেকে নিয়েছে, নিয়ে আপনাকে দিয়েছে, যে আমার বাধা দেয় কি দিছে? মানে ওনার সাথে মিলেমিশে চালাইতেছে। আমরা অলরেডি 28 জনের ভিতরে 26 জনের সমস্যার সমাধান হয়ে গেছে, আর বাকিগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এবার আগামীকাল থেকে কার্যকর দেখবেন। এই যে পুলিশ কমিশনারকে সাথে নিয়ে এসছে, কার থেকে দোকান নিয়েছে নাকি আপনার ক্রিয়া পরিষদ থেকে নেওয়া, কোনটা? না, আমি তো মানে একজনের দোকান চালাইতেছে, মানে যে ক্রিয়া পরিষদ থেকে নিয়েছে, নিয়ে আপনাকে দিয়েছে, যে আমার বাধা দেয় কি দিছে? মানে ওনার সাথে মিলেমিশে চালাইতেছে। ক্রিয়া পরিষদে ভাড়া দেন না? জি। কয় টাকা দেন ভাড়া? ক্রিয়া পরিষদের ভাড়া দিতে আসি আপনার হলো 10,271 টাকা। 10,271 টাকা। আর এটা নর্মাল ভাড়া কত? নর্মাল তো এমনি কোনো ভাড়া নেই, আমি তো কোনো ভাড়া নিই না, আমি ওনার সাথে মিলামিশা করতেছি। আপনার এত টাকা ক্যাশ ইনভেস্ট করছেন, কত টাকা ইনভেস্ট করছেন এখানে? কত আপনার দূরে দাঁড়ায় কিছু এটা আমাদের যে সরকারি যে বেতন যে সিস্টেমে দেওয়া হয় আইবাসের মাধ্যমে, তো সেটার জন্য তার যে এনআইডি কার্ডের যে বয়স, সেটা এনআইডি কার্ডের সেই প্রাপ্ত বয়সটা তার নাই, বাট তার টাকা তার কাছে রয়েছে, সেটা তার খাতে জমা হচ্ছে। সেটা আমরা তার বয়স যখন 18 বছর পূর্ণ হবে, বা আমরা অন্য একটি পদ্ধতি চেষ্টা করছি। আমাদের যে 28 জনের কথা বলছেন, এর ভিতরে 26 জন অলরেডি তারা প্রসেসে চলে এসছে। সো এটা তাদের টাকা 1 টাকাও মিস হবে না। তারা যদি 4 মাস তারা বেতন পেয়ে থাকে, যদি না পেয়ে থাকে তাহলে 4 মাসেরটা একবারে পাবে তারা। সো আমরা ওই প্রসিডিউরটা, যেহেতু এটা একটা অনলাইন সিস্টেম, একটা সিস্টেমে যেতে হয়, সেই সিস্টেমটাকে ফলো করে আমরা চেষ্টা করছি এটাকে অন্যভাবে সমাধান করা যায় কিনা। সো এটাকে আমরা ফ্যামিলির মাধ্যমে চেষ্টা করছি। পাশাপাশি আমরা অলরেডি 28 জনের ভিতরে 26 জনের সমস্যার সমাধান হয়ে গেছে, আর বাকিগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে। দেখেন, আইন তো মানুষের জন্য, কাজের জন্য, তাই না? তো আইন যদি সেটা সরকারের বিরুদ্ধে যায় এবং সেটাকে নিয়ে আমরা আলোচনা করে কিভাবে এটাকে আইন আদালতের বিষয়গুলো নিয়ে আমরা পুনর্বিবেচনা কিংবা এটাকে প্রপারভাবে বিশ্লেষণ করেই কিন্তু আমরা পদক্ষেপগুলো নিব। বাট আইনগত যেই বাধাগ্রস্তর যে বিষয়টি বললেন, আমার মনে হয় যে এগুলো যদি আমরা একটু সিরিয়াস হই, যদি আমরা অনেস্টলি কাজগুলো করি, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো যারা আইনের সহযোগিতা নিয়ে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, সেই বাধাগ্রস্তটা আর মনে হয় বেশি দিন থাকবে না ইনশাল্লাহ। এবার আগামীকাল থেকে কার্যকর দেখবেন। এই যে পুলিশ কমিশনারকে সাথে নিয়ে এসছে, তার দায়িত্ব এখন এইটুকু আমাদেরকে সহযোগিতা করে, এবং আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে, এবং আগামী 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ এটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন।